শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রবেশপত্রে জামায়াত নেতার সুপারিশ স্বাক্ষরে তোলপাড় রাজশাহী বিশ্ববিদ্যালয়। চাঁপাইনবাবগঞ্জে জামায়াত নেতা ও সাবেক এমপির সুপারিশকৃত এই প্রবেশপত্র মুহূর্তেই ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। এ ঘটনায় শিক্ষক নিয়োগের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছেন শিক্ষার্থীরা। রাজশাহী থেকে জাহিদ হাসানের প্রতিবেদন। 4 আগস্ট বিশ্ববিদ্যালয়ে প্রভাষক নিয়োগের মৌখিক পরীক্ষা। আগের দিন রাতে প্রার্থী আজমিরা আরিফিনের প্রবেশপত্র সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। সেখানে চাঁপাইনবাবগঞ্জের সাবেক এমপি ও জামাত নেতা লতিফুর রহমানের ইংরেজিতে লেখা রেফারেন্স যুক্ত ছিল। ভাইরাল হওয়ার পর ক্যাম্পাস জুড়ে শুরু হয় সমালোচনা। ক্ষোভ প্রকাশ করেন শিক্ষার্থীরাও। জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী এই যে রেফারেন্স, এটাও একটা কোটা। এটা আপনি যে দিক দিয়েই সংজ্ঞায়ন করেন না কেন, এটাও একটা কোটা। কারণ এই যখনই সাবেক এমপির একটা রেকমেন্ডেশন আসতেছে, সবাই কি এমপিদের রেকমেন্ডেশন আনতে পারতেছে? স্বাভাবিকভাবে আমাদের মনে শঙ্কা জাগছে যে ঠিক কতজন মানুষের সুপারিশ তারা উড়িয়ে দিতে পারে। কারণ না কারোরটা তো ঠিকই নিশ্চয়ই গ্রহণ করছেন বা করতে পারেন। নতুন যে কালচার তা এখনও চলমান আছে এবং তারা কিন্তু আসলে যে ধরনের আইনগত যে ব্যবস্থা নেওয়ার কথা ছিল তা সেই ব্যবস্থা না নিয়ে এই সুপারিশ অনুযায়ী কিন্তু তারা যে শিক্ষক নিয়োগ দিচ্ছে। তবে রাজশাহী মহানগর জামায়াতের নেতারা দাবি করেছেন এই সুপারিশের সঙ্গে জামাতের কোনো সম্পর্ক নেই। এই ধরনের সুপারিশের সাথে জামাতের কোনো সম্পর্ক নাই। বিশ্ববিদ্যালয়ের যারা শিক্ষকতা করতে আসবে, আমি মনে করি যে মেধার ভিত্তিতেই তাদের নির্বাচন হবে এবং মেধাবীরাই শিক্ষকতার এই মহান পেশায় আসবে। এখানে জামাত কারোর জন্য সুপারিশ করে না বা এটার সুযোগ নাই। শনিবার রাত 11টার দিকে উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন খানের ফেসবুক স্টোরিতে পোস্ট হয় প্রবেশপত্রটি, যা 1 ঘন্টার মধ্যে সরিয়ে ফেলেন তিনি। উপাচার্যের দাবি, ছেলে মোবাইল ব্যবহার করার সময় ভুলবশত এটি আপলোড হয়ে যায়। অ্যাডমিট কার্ডটাই হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিচ্ছে আর কি, এইটুকুই আর কি কাহিনী। তো ওইটা আসলে খুলেও দেখা হয়নি। এরকম অনেকেই যখন করতে চায় অনেকেই পাঠায়। আমরা আসলে ইনফ্যাক্ট আসলে এগুলো বিবেচনায় আনি না। আমি যেটা বলছি, এখন আমার কাছে অনেকগুলো এরকম আছে, আমরা আসলে দেখি না। কারণ রিটেনে টেকার পরে ভাইভাতে যদি ভালো করে সেটাই তারাই আসলে বিবেচনায় আসে। এই ঘটনায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসন বলছে এ ধরনের সুপারিশ নিয়োগ প্রক্রিয়ায় কোনো প্রভাব ফেলবে না। জাহিদ হাসান, এসএটিভি, রাজশাহী।